ঘুরতে আমি অনেক পছন্দ করি, সেটা হোক আমার বাসার পাশে বা দূরে কোথাও। দূরে কোথাও এখনও পর্যন্ত আমার যাওয়ার সৌভাগ্য হয়নি। যদি আল্লাহ কখনো চায় অবশ্যই আমি যাব। আমি আজকে যাব আমার বাসা থেকে একটু দূরে, যেখানে যেতে আমার বাসা থেকে 40 টাকা প্রায় ভাড়া লাগে। তো আমি আজকে একটু রয়ে সয়ে টাকা খরচ করব। আর আমি ওইরকম ওয়ে রাখবো না যাতে করে বেশি টাকা খরচ হয়। আজকে আমি 100 টাকার ভিতরে উদ্যানে 4 ঘন্টা ঘুরে এসেছি আলহামদুলিল্লাহ। আর প্রত্যেকটা টাকাই ছিল খুচরা টাকা। তাই আমার এটাকে মানে কাউকে দিতেও খুব শাই ফিল হচ্ছিল। বিকজ এই টাকাগুলো যখন আমি কাউকে দিচ্ছিলাম বা বের করছিলাম ব্যাগ থেকে, তখনই তারা কীভাবে যেন তাকিয়েছিল। যাই হোক, ইভেন এরকমও হয়েছে যে আমি চানাচুর কিনতে গিয়েছি। সে আমাকে চানাচুর একদম তৈরি করে ফেলছে, বাট দেয়নি খুচরা টাকা দেখে। হয়তোবা সে এই টাকাগুলো নিতে চায়নি, সে রাখতে পারবে না, দ্যাটস ওয়াই। এই যে এখান থেকে দেখেন আমি 100 টাকা নিয়ে গিয়েছিলাম। এই প্রত্যেকটা টাকাই কিন্তু আমার জমানো টাকা। আমি সঞ্চয় করতে অনেক ভালোবাসি, সেটা হোক 1 টাকা বা 2 টাকা। আর এই প্রত্যেকটা কয়েনই আমি কয়েন জমাতে অনেক পছন্দ করি। তো অনেকগুলো কয়েন জমিয়ে ফেলেছিলাম। এখন মনে হচ্ছে এখান থেকে আমি খরচ করি নিজের জন্য। তো এখান থেকে 100 টাকা নিয়ে আমি উদ্যানে চলে গিয়েছিলাম। উদ্যানে আমার যাতায়াত খরচ হয়েছিল 60 টাকা, আর বাকি থাকে আরও 40 টাকা। 40 টাকার ভিতরে আমি আলহামদুলিল্লাহ কমপ্লিট করে ফেলতে পেরেছিলাম আমার 4 ঘন্টা ঘোরাঘুরির টাইমটাকে। তো দেখেন কত সুন্দর ওয়েদার। আর আমার কাছে মনে হয় যে ঘোরাঘুরি করবেন। ঘোরাঘুরি করলে আপনার মাইন্ড ফ্রেশ থাকবে। আর সেটা যদি হয় একা, তাহলে তো আলহামদুলিল্লাহ, আপনি অনেক কিছু রিয়েলাইজ করতে পারবেন, অনেক কিছু উপভোগ করতে পারবেন। আমার কাছে একা একা ঘোরাঘুরি করাটা অনেক পছন্দ, অনেক ভালো লাগাও হয়ে গিয়েছে। আমার কাছে কেন মনে হয় যেন একা একা ঘুরলে আমি অনেক কিছু ফিল করতে পারি, অনেক কিছু এনজয় করতে পারি, যেটা আমার পাশে কেউ থাকলে আমি পারি না। তারপরে এই যে আমি এখানে অনেকক্ষণ বসেছিলাম। বসে থাকার পরে আমি এখান থেকে উঠে একটু সামনের দিকে যাই। এই রাউন্ডটা আমি পুরা 2 বার রাউন্ড দিয়েছিলাম। দেন একটু পরে আমার গিয়ে একটু ক্ষুধা লেগেছিল। আমি এই ঝালমুড়িটা নিয়েছিলাম। দেন আলহামদুলিল্লাহ ঝালমুড়িটা খেয়ে ফেলেছি। খেয়ে আমি আবার আরেকটা রাউন্ড দিয়ে 10 টাকার বাদাম নিয়েছি। বাদামটা এখানে বসে আমি খেয়েছি। খাওয়ার পরে আমি ভাবলাম যে না, অনেকটা টাইম হয়ে গিয়েছে, অন্ধকারও হয়ে গিয়েছে, এখন আমি বাসার দিকে চলে যাই। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি 100 টাকার ভিতরে কমপ্লিট করতে পেরেছি। অ্যান্ড এখনও আমার কাছে বাকি আছে 20 টাকা। আর এই 20 টাকার ভেতরে আমি জারিফের জন্য একটা 10 টাকা দিয়ে বিস্কিট নিয়ে যাব। বিকজ এখন হচ্ছে জারিফের জন্য কিছু না নিয়ে যাওয়াই যায় না। তাই আমি সবসময় চেষ্টা করি হাতে কিছু করে নেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।